আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো এইচএসসি 2025 হায়ার ম্যাথ পরীক্ষা হয়েছে। তো আমরা সিকিউগুলো ধারাবাহিকভাবে সলভ দিব। তো তার আগে আমি বলতে যাচ্ছি, তোমরা যারা যেরকম পরীক্ষাই দাও না কেন, তারা নেক্সট পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। এখন ভুল হয়েছে, পরবর্তীতে তুমি তো আর চেঞ্জ করতে পারবে না। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে নেক্সট পরীক্ষা ভালোভাবে দেয়া, আর এগুলো আস্তে আস্তে আমাদের চ্যানেলে আসবে। পরবর্তীতে তুমি দেখে নিও, পরীক্ষা শেষেও দেখে নিও। তো আপাতত তুমি ফোকাস করো তোমার পরের পরীক্ষার প্রস্তুতি। তো এখন আমরা দেখো, সিকিউটা আমাদের এটা 2 নম্বর সিকিউ। তো এই সিকিউ কি বলতেছে, দৃশ্যকল্প 2, সি এ বি এর মধ্যবিন্দু আর পি এর মান কত হলে আমাদের এইটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, P-2 3 4 এইটা। তো এখন আমরা ক নম্বরটা তো খুব ইজিলি করতে পারি। তো নির্ণায়কের ভ্যালুটা আমাদের কি, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কি নির্ণায়কের ভ্যালুটা আমাদের কি চলে আসে, এর 0 চলে আসবে। তো আমরা P-2 এখানে লিখে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে আমাদের নির্ণায়কটা 3 5 এটা ইকুয়াল টু 0 হবে। তো এখান থেকে আমরা যদি গুণ করে দেই, তো 5P মাইনাস আমাদের 10, আর এটা আমাদের কত, 3 4 12। তো আমাদের এখানে হয়ে যাচ্ছে 12 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের পি এর ভ্যালুটা কত চলে আসবে, 22 ডিভাইডেড বাই আমাদের 5 চলে আসবে। তো খুবই সিম্পল, এইটা হবে আমাদের অ্যান্সার। দেন আমরা নেক্সটে যদি যাই, নেক্সটে খ নম্বর কোয়েশ্চেনটা কি বলতেছে, 1,1 বিন্দু হতে 3√5 একক দূরত্বে এ বি এর সমান্তরাল, এ বি এর সমান্তরাল রেখা দুইটির সমীকরণ নির্ণয় করো। তো আমাদের এই বিন্দুটা দেয়া আছে -4, 0। তো -4, 0, আর বি বিন্দুটা আমাদের কত দেয়া আছে, বি বিন্দুটা 0, আমাদের 4, এইটা দেয়া আছে। তো এখন বলতেছে এ বি এর সমান্তরাল রেখা না, তো এ বি রেখার ইকুয়েশনটা আমাদের কত হবে, আমরা জানি দুইটা বিন্দু যদি দেয়া থাকে তাহলে এক্স মাইনাস x1 মানে মাইনাস প্লাস হয়ে যাবে। আমি ডিরেক্ট করতেছি -4 মাইনাস আমাদের x2, এখানে 0 হয়ে যাবে। তো y মাইনাস আমাদের y1 0, দেন 0 মাইনাস আমাদের কত, y2, এখানে আমাদের 4 চলে আসবে। তো এখান থেকে আমাদের চলে আসবে -4 দিয়ে যদি গুণ করে দেয় -4x -16। আচ্ছা, আমরা এক কাজ করতে পারি, নিচে নিচে কাটাকাটি করতে পারি। এখানে দেখো আমাদের কি -4 আসতেছে, আর আমাদের এখানেও -4 আসতেছে। আমরা কি ঠিকঠাক করছি একটু দেখি, x -4, তাহলে +4 হচ্ছে -4 -0, এটা চলে আসতেছে। তাহলে y -0, y -y1, y1 0 মাইনাস আমাদের y2। তো -4 চলে আসতেছে, কেটে যাচ্ছে। x প্লাস আমাদের 4 ইকুয়াল টু আমাদের y চলে আসতেছে। তো আমরা যদি এটাকে লিখি x y প্লাস 4 ইকুয়াল টু 0 চলে আসতেছে। তাহলে এ বি এর সমান্তরাল রেখা আমাদের কি হবে, এ বি এর সমান্তরাল রেখা তাহলে x y প্লাস আমাদের কে ইকুয়াল টু 0, এইটা চলে আসবে। তো এখন বলতেছে 1,1 বিন্দু হতে 3√5 একক দূরত্বে এ বি এর সমান্তরাল রেখা বলছে। তার মানে এখন আমাদের একটা বিন্দু থেকে এ বি এর সমান্তরাল রেখার দূরত্ব 3√5 দেওয়া আছে। আমরা জানি কোনো একটা বিন্দু থেকে কোনো একটা লম্ব দূরত্ব কি, ওই বিন্দুটা দিয়ে সিদ্ধ করতে হয়, নিচে ওই দুটার স্কোয়ার এরকম করতে হয়, স্কোয়ার করে যোগ স্কোয়ার করে √ওভার করতে হয়। দেখো আমরা এই বিন্দুটা দিয়ে এখানে সিদ্ধ করে দিব। তো 1 মাইনাস আমাদের 1 প্লাস আমাদের কে। তো এখন এইটা চলে আসলো না, নিচে আমাদের কি করতে হয়, এই যে আমাদের এক্স এর সহগ ওয়াই এর সহগ স্কোয়ার করে যোগ করতে হয়। তো 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা চলে -1 স্কোয়ার, তো আমাদের 1 হয়ে যাবে। তো ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে, এই যে 1,1 বিন্দু থেকে 3√5 একক দূর, তার মানে দূরত্বটা আমাদের 3√5। তো এখন এইটা চলে আসলো না, তো আমাদের এখানে 1 চলে যাচ্ছে, মডুলাস অফ কে, আর এটা এখানে √2 আসতেছে। এটা যদি আমাদের চলে যায়, √2 দিয়ে গুণ করলে 3√5 × 2, তাহলে আমাদের কি চলে আসবে, 10 চলে আসবে। তো কে এর ভ্যালুটা আমাদের কত চলে আসলো, +-3√10 চলে আসতেছে। তো রেখা দুইটার ইকুয়েশন আমাদের x y +-3√10, একটা প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে আমাদের ইকুয়েশন চলে আসবে। তো এইটা হবে আমাদের অ্যান্সার, খুবই সিম্পল। তো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, তোমরা আমাদের ওয়েবসাইটে যদি ভিজিট করো তাহলে আমাদের সামনে যেহেতু অ্যাডমিশন, তো অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংক সলভ কোর্স আমাদের আসতেছে। প্রাথমিকভাবে আমাদের ঢাবি ক বিভাগ,
এর কোয়েশ্চেন সলিউশন, বিগত 15 বছরের কোয়েশ্চেন সলিউশন আমাদের পেয়ে যাবা তুমি একটা কোর্সের মধ্যে। শুধু আমাদের হায়ার ম্যাথ হচ্ছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। তো এই যদি কোয়েশ্চেন ব্যাংক যদি ভালো করে সলভ করো তাহলে হচ্ছে তোমার চান্স পাওয়ার যে প্রবাবিলিটিটা বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো মোটামুটি কোয়েশ্চেনগুলো টাইপ অনুযায়ী রিপিট করে। তো আমরা চেষ্টা করছি 15+ বছরের কোয়েশ্চেনগুলো হচ্ছে সাজানোর এবং সে অনুযায়ী সলভ করে দেওয়ার। তো তোমরা যদি এখান থেকে এনরোল করো তাহলে হচ্ছে পরীক্ষার আগে বলো যাই বলো এভাবে যদি প্র্যাকটিস করো তাহলে হচ্ছে খুব ভালো একটা প্রিপারেশন হবে। আর আমাদের ফি তো দেখতেই পাচ্ছ এটা, আর ডিসকাউন্ট ফি এটা পেয়ে যাচ্ছ, জাস্ট কুপনটা ইউজ করতে হবে। এটা আসলে লিমিটেড টাইম, তারপরে যদি এরা যদি শেষ হয়ে যায় তাহলে ইনবক্সে আবার বলিও না যে ভাইয়া কুপন কাজ করতেছে না, তো তাড়াতাড়ি এনরোল করে ফেলো। এখন গ নম্বর কোয়েশ্চেনটা সলভ করব। গ নম্বর কোয়েশ্চেনটা বলছে দুইটা সরলরেখা 1, হচ্ছে -3 বিন্দুগামী এবং তা আচ্ছা ওসি রেখার সাথে কি বলছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রেখা দুইটা সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা ওসি এখানে একটা রেখা আসবে আর সি বিন্দু আগে বের করব। এবি এর মধ্যবিন্দু বলছে সি, এই যে সি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তো সি বিন্দুটা আমাদের হবে এ আর বি মধ্যবিন্দু হবে। তো -4 প্লাস হচ্ছে আমাদের এটার ভুজ হচ্ছে 0 ডিভাইডেড বাই 2, আর এখানে আমাদের কি চলে আসতেছে 0 + 4 ডিভাইডেড বাই 2 এটা চলে আসতেছে। তো এখান থেকে আমাদের -2 আর এখান থেকে চলে আসবে হচ্ছে আমাদের 2। তো এইটা চলে আসতেছে না, এটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। তো এখন বলছে ওসি রেখার ইকুয়েশনটা আমাদের কি হবে। ওসি রেখার ইকুয়েশনটা আমাদের হবে তাহলে কি হবে, ওসি রেখার ইকুয়েশন আমরা একটা বের করতে পারবো। আমাদের মনে হয় না ওসি রেখা লাগবে, তো আপাতত থাক। আমরা যে কাজটা করব, বলছে দুইটা সরলরেখা এত বিন্দুগামী এবং তা ওসি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা আমাদের একটা বিন্দু দেয়া আছে আর ওসি রেখার সাথে দেয়া আছে। তো ওসি রেখার সাথে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে আমরা জানি দুইটা সরলরেখা যদি ধরো এই যে tan থিটা কোণ উৎপন্ন করে, আর যদি ঢাল যদি আমাদের কি হয় m1 m2 হয়, তাহলে আমাদের এরকম হয় হচ্ছে m1 - m2 1 প্লাস হচ্ছে আমাদের m1 m2। এইটা আমাদের হচ্ছে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ। যদি আমাদের ঢাল একটা সরলরেখার ঢাল m1 আর একটা সরলরেখার ঢাল m2 যদি হয় তাহলে হচ্ছে মধ্যবর্তী কোণ থিটা হইলে tan থিটা = এইটা আমাদের চলে আসে। তো এখন ওসি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। আচ্ছা ওসি রেখার সাথে যদি আমাদের 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তো এখান থেকে আমাদের থিটার ভ্যালুটা চলে আসবে 45 ডিগ্রি। তো এখন আমাদের একটা সরলরেখা ওসি রেখার ঢালটা কি আমরা বের করতে পারবো না? ওসি রেখাটার ইকুয়েশন যদি আমরা বের করি এখান থেকে, তাহলে ওসি রেখাটা আমাদের এই যে কোণটা উৎপন্ন করছে যদি থিটা হয় তাহলে tan থিটা = কি আমাদের ঢাল হবে না? তো এখান থেকে আমরা ঢালটা কি বের করতে পারবো না। তো আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে ওসি রেখার ঢালটা আগে বের করে নিব। তো ওসি রেখার ঢাল তোমরা একটু সাজায় লিখবা। ওসি রেখার ঢাল ধরে নিলাম হচ্ছে আমাদের কত m1, তাহলে হচ্ছে কি কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তো 0,0 বিন্দু একটা আর -2,2 বিন্দু, তাহলে 0,0 আর 2,2 বিন্দুর আমাদের হবে কোটিদ্বয়ের অন্তর হবে 2 হবে উপরে 2 - 0 -2 -0, তার মানে এখানে -2 চলে আসতেছে, আমাদের আলটিমেটলি -1 চলে আসতেছে। তো ওসি রেখার ঢালটা আমরা পাইলাম। তো এখন ওসি রেখার ঢাল যেহেতু পেয়ে গেলাম আমাদের -1, তো m1টা আমরা এখানে যদি বসাই দিই -1 আর এখানে হচ্ছে -m2, এখান থেকে আমাদের চলে আসতেছে 1 প্লাস হচ্ছে আমাদের কত m1 এর ভ্যালু -1 যদি বসাই তাহলে -m2 আমাদের চলে আসবে। তো যেহেতু আমাদের দুইটা সরলরেখার ইকুয়েশন বলছে, তো আমাদের দুইটা তো মান পাইতে হবে। তো এখানে আমাদের প্লাস মাইনাস করতে হবে। তো tan থিটা = প্লাস মাইনাস আমাদের এরকম চলে আসতে পারে। তো এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1 = হচ্ছে আমাদের এখানে প্লাস মাইনাস একটু দিয়ে নেই। আমাদের যেহেতু দুইটা সরলরেখা বলছে সূত্রে আমাদের কিন্তু প্লাস মাইনাস আছে। তো এখন প্লাস মাইনাস হচ্ছে আমাদের কত -1 -m2 ডিভাইডেড বাই 1 -m2 এরকম চলে আসলো। এটাকে যদি ওদিক পার করে দেই তাহলে আমাদের চলে আসতেছে কত 1 -m2 = প্লাস -1 -m2 এইটা চলে আসতেছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একবার প্লাস নিয়ে আমরা ভ্যালু বের করতে পারি। 1 -m2 = চলে আসতেছে -1 -m2। তো এখান থেকে আমাদের m2টা আমাদের যেহেতু ভ্যালু আসতেছে না প্লাস নিয়ে,
মাইনাস নিয়ে আমরা বের করি, তো প্লাস নিয়ে আমাদের একটা ভ্যালু চলে আসতেছে না, তার মানে আমরা একটু পরে দেখতেছি। মাইনাস নিয়ে যদি আমরা নেই, মাইনাস যদি নেই 1 মাইনাস M2, মাইনাস নিলে এই পুরাটা এখানে মাইনাস যদি নেই এদিকে প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে আমাদের -1 মাইনাস M2 এরকম চলে আসতেছে, মানে পুরাটাকে ওদিকে নিয়ে গেছি। তো এখান থেকে আমাদের -2M2 আর এখান ইকুয়াল টু হচ্ছে আমাদের 0, কত চলে আসবে 1 -1 চলে আসবে। তো এখান থেকে আমাদের M2 এর ভ্যালুটা আমাদের 0 চলে আসবে। তো এখান থেকে আমাদের M2 এর ভ্যালু যেহেতু 0 চলে আসলো, তো এখন আর এখান থেকে আমাদের M1 এর ভ্যালু আসতেছে না, তার মানে একটা আমাদের M1 M2 এর ভ্যালু একটা অসংজ্ঞায়িত চলে আসবে, যেহেতু এখান থেকে একটা চলে আসতেছে না। এখন আমরা যে কাজটা করতে পারি, যেহেতু দুইটা সরলরেখার ইকুয়েশন বলছে, তো এই একটা বিন্দু দেওয়া আছে আর একটা আমরা ঢাল পাইছি। তো x মাইনাস হচ্ছে আমাদের কত 1 ইন্টু হচ্ছে আমাদের m ইকুয়াল টু হচ্ছে y মাইনাস y1, তো মাইনাস মাইনাস আমাদের 3 চলে আসবে। তখন m এর ভ্যালুটা বসাই দিতে হবে। একবার m2 0 পাইছি, আর একবার আমাদের mটা, যেহেতু আমাদের m এর ভ্যালু অসংজ্ঞায়িত, তার মানে হচ্ছে দেখো এখান থেকে কি বোঝা যায়, এখানে একটা আমাদের রেখাটা ধরো আমাদের y অক্ষের সমান্তরাল, তো এটার ঢাল আমাদের কি অসংজ্ঞায়িত হবে না? তো এখান থেকে একটা ঢাল আমরা বলতে পারি x ইকুয়াল টু হচ্ছে a, এইটা হবে হচ্ছে আমাদের একটা সরলরেখা। এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়াল টু a একটা সরলরেখা হবে, আর এখান থেকে m এর ভ্যালু যদি আমরা 0 বসাই দেই, 0 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু y প্লাস 3, তো এখান থেকে আমাদের একটা ইকুয়েশন হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের y ইকুয়াল টু হচ্ছে -3, এটা একটা আমাদের রেখার ইকুয়েশন চলে আসতেছে। আরেকটা রেখার ইকুয়েশন x ইকুয়াল টু a চলে আসবে, যেহেতু আমাদের অসংজ্ঞায়িত ঢাল চলে আসছে। এরকম একটা x ইকুয়াল টু a যদি হয়, তাহলে আমরা x এর ভ্যালুটা ওই যে 1, -3 এই বিন্দু যদি বসায় দেই, তাহলে হচ্ছে 1 ইকুয়াল টু a, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 1, এটা একটা হচ্ছে আমাদের কি চলে আসবে, সরলরেখার ইকুয়েশন চলে আসবে। তো আশা করি বুঝছো কীভাবে এখান থেকে একটা ঢাল কিন্তু আমাদের কি অসংজ্ঞায়িত চলে আসে না। যখন ঢালটা চলে আসে না, তখন আমাদের কি চলে আসে, যেহেতু দুইটা ঢাল আসার কথা, একটা ঢাল আমাদের কি হবে, এভাবে ধরে নিতে হবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, যেহেতু ঢাল বের করা যাচ্ছে না, এটা ঢাল বের করা যায় না। তো এখান থেকে একটু যদি আমরা লক্ষ্য করি, ওসি রেখার সাথে হচ্ছে 45 ডিগ্রি, এটা একটা আমাদের রেখা, x ইকুয়াল টু 1 এটা একটা রেখা, আর y ইকুয়াল টু -3, তার মানে এদিকে আমাদের একটা রেখা হবে, বুঝতে পারছো? আর হচ্ছে এদিক আমাদের একটা রেখা হইলো না, তো এরকম হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার একটা রেখা হইলো, মানে এই রেখাটা আর এই রেখাটা লম্বভাবে হইলো, আর দেন আমাদের ওসি রেখা বসে এখানে একটা ও আর সি যদি আছে, এইভাবে যদি আমাদের যোগ করে করে যদি এভাবে করো, তখন দেখবে আমাদের এইটা 45, এইটা 45, তার মানে কি ওসি রেখার সাথে কি 45 ডিগ্রি কোণ আমাদের কি উৎপন্ন করছে না? ঠিক আমাদের এইটা কিন্তু এটা রিপ্রেজেন্ট করতেছে। আমরা একটু এটার ইয়েটা একটু দেখলাম যে কিভাবে রিপ্রেজেন্ট করে এইটা। তো ম্যাথটা হচ্ছে আসলে একটু অন্যরকম ছিল, তো আশা করছি সবাই বুঝছো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাইকে আসসালামু আলাইকুম।